সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে নতুন রূপ পেল বারাসাতের মাতৃসদন। বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বিশেষ উদ্যোগে এবং বারাসাত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিকের সহযোগিতায় বারাসাত মাতৃসদন আজ নতুন রূপ পেল। নবপল্লী বয়েজ হাই স্কুলের পার্শ্ববর্তী সিস্টার নিবেদিতা পলিক্লিনিক ও সিস্টার নিবেদিতা মাতৃসদন নামে যে স্বাস্থ্যকেন্দ্রটি পরিচিত, সেই কেন্দ্রের তৃতীয় ও চতুর্থ তলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার এই উদ্বোধন অনুষ্ঠান সংঘটিত হয়। বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগেই প্রতিষ্ঠিত হওয়া এই মাতৃসদনের নতুন রূপ বারাসাত পৌর এলাকার সাধারণ মানুষের কাছে এক বিশেষ পাওনা বলেই জানিয়েছেন বাসিন্দারা। এদিন উদ্বোধনের শেষে মাননীয় সাংসদ জানান, সেই টাকা দিয়ে তৈরি করেছে দেখে থেকে, যাতে করে এই টোটাল অঞ্চলে প্রায় লাখখানেক মানুষের কাছে সরাসরি এই পরিষেবাটা পৌঁছে দেওয়া যায়। এই উদ্যোগে কার্যকরী ভূমিকা নেওয়া বারাসাত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক জানিয়েছেন, সেটা যে কোনো লোকের ক্ষেত্রে, পৌর প্রতিনিধি হোক, এমপি, এমএলএ, আমাদের কাজটা হচ্ছে মানুষের কাজ করা। তো এই জায়গাটার আমি প্রথম কাউন্সিলর হওয়ার পরেই আমার মনে হয়েছিল একটা পরিত্যক্ত জমি, যেটা গভর্নমেন্টের, কিন্তু সেটাকে অবহেলায় কিছু মানুষের স্বার্থ চরিতার্থ হচ্ছে এখানে, অর্থাৎ কিছু হকার যারা বসে আছেন, কখনো সেটা কোনো ব্যক্তি আবার বিক্রি করছেন। ঠিক এর মধ্যে দিয়েই 10 সালে আমি আসার পরে আমার মনে হয়েছিল, আর এখানে একটা পুরনো হেলথ সেন্টার ছিল অনেক আগে, কিন্তু সেটা কোনো ফাংশন ছিল না, সেখানে অ্যান্টি সোশ্যালদের একটা আস্তানা তৈরি হয়েছে। পরবর্তী অধ্যায়ে আমার মনে হয়েছিল, আর যেহেতু ব্রিজ করে বারাসাতকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, তাতে মনে হয়েছিল যে বারাসাতের এই দিকে অ্যাডেড এরিয়ার তামাম অঞ্চলের মানুষের একটা ভালো কিছু এখানে হতে পারে। এবং যেহেতু বারাসাতে একটা এ গ্রেড মিউনিসিপ্যালিটি হওয়া সত্ত্বেও প্রায় 160-65 বছরের মিউনিসিপ্যালিটি, অথচ নিউ ব্যারাকপুরের মতন একটা ডি গ্রেড পৌরসভায় একটা অতঃসদন মাতৃসদন, এবং যে মাতৃসদনে বারাসাতের মানুষ গিয়ে পরিষেবা নেয়, এটাই খুব লজ্জার বিষয়। স্বাভাবিকভাবে মনে হয়েছিল বারাসাতে এরকম একটা মাতৃসদন হতেই পারে। তাই 9 সালে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জিতে আসলেও 10 সালে আমি পৌর বোর্ডে আসার পর ওনার কাছে আমি এই প্রস্তাবটা রাখি, এবং তাতে উনি আমাকে অর্থনৈতিকভাবে বা এই মাতৃসদন করার জন্য সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। সেই মতনই বারাসাত পৌরসভায় বোর্ডে রেজুলেশন হয়, যেহেতু যে কোনো জিনিস করতে গেলে একটা রেজুলেশন দরকার পৌরসভায়। সেই মতন ধাপে ধাপে এর অগ্রগতি। এই মাতৃসদনের 35টি শয্যা আছে। আমরা যেটা সুপার বলছিলেন, যেটা আমাদের বলছিলেন যে উনি বারবার এসে আমাকে এর সুপারভিশন করে দিয়ে গেছেন, অর্থাৎ এর 3 তলা এবং 4 তলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোথায় রিসেপশন, কোথায় একটা পেশেন্টের চেক আপ, কোথায় নার্স রুম, কোথায় ডক্টরস রুম, কোথায় টয়লেট, কোথায় ডেলিভারির জন্য আর কি নর্মাল ডেলিভারির লেবার রুম, কোন তলায় কতটা এরিয়া নিয়ে আপনার ওটি, অপারেশন থিয়েটার, সবটাই কিন্তু আমাদের এই সুপারের তত্ত্বাবধানে কিন্তু এখানে হয়েছে।